আমরা লঞ্চে আস্তে আস্তে যে শিব ঠাকুরের মূর্তিটা দেখছিলাম তার সামনে এখন আছে। আর এখানে রয়েছে মেন যে আকর্ষণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এটা কিন্তু সারা। আর এই পাশে রয়েছে ত্রিম্বকেশ্বর। আমরা একদম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাছেই আছি। এই ঘুষ্মেশ্বরটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে। শ্রাবণ মাস উপলক্ষে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতায় অবস্থিত 12 জ্যোতির্লিঙ্গ মন্দির। আর এখানেই রয়েছে পূর্ব ভারতের সব থেকে বড় শিব মূর্তি। আমাদের ভারতবর্ষে 12টি জায়গায় অবস্থিত 12 জ্যোতির্লিঙ্গ মন্দির, কিন্তু এই মন্দিরে আসলে তোমরা 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির একসাথে দর্শন করতে পারবে। তাহলে শুরু করা যাক সত্যি মায়ের আরও একটা নতুন ব্লগ। আমরা এখন চলে এসেছি আহিরটলা ঘাটে, আর এখান থেকে আমরা লঞ্চে করে যাব বাঁধাঘাট। আমরা বাঁধাঘাটের জন্য 8 টাকা করে টিকিট কেটে নিয়েছি। মৌলি আবার টিকিটটা যেহেতু স্মৃতি হিসাবে রেখে দেয়, ও কিন্তু টিকিটটা রেখে দিয়েছে। মৌলি দেখ, কাকুটাকে বললাম যে রাখা যাবে কি, বললেন হ্যাঁ আমি টিকিটটা মাঝখান দিয়েছিলে তোমাকে দিয়ে দিচ্ছি। 4টে দিয়েছে দুটো জায়গায়। আজকে বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা। এই প্রথম আমরা আহিরটলা থেকে হাওড়া সালকিয়া যাচ্ছি। নৌকা না, লঞ্চ। আমাদের লঞ্চ চলে এসছে। প্রচুর লোক আছে লঞ্চে, বোধহয় নামবে না। আর এখান থেকে হাওড়া ব্রিজ, এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা দেখো। আর আমরা যাব ওখানে। এটা লাগলো এই জায়গাটা দুলছে। ধুলে গেল। এই দিকে হলো নিমতলা ঘাট, ভূতনাথ মন্দির। জলের স্রোতটা দেখো নিচের দিকে, মানে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। ভালোই স্রোত আছে। এই লঞ্চে করে পার হচ্ছি, আর হাওড়া ব্রিজের ভিউটা কিন্তু দারুণ আসছে। আর এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, দারুণ লাগছে। আমরা একদম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাছেই আছি, কিন্তু আমাদের ওই ঘাটে নামাবে, তারপর হেঁটে হেঁটে যাবো। কীভাবে যাবো সেটা তোমাদের দেখিয়ে দেবো। আমরা লঞ্চে করে যাচ্ছি, আর এই বাড়িগুলো মনে হচ্ছে যেন আমাদের সাথে সাথে চলছে। আমরা এখন বাঁধাঘাট থেকে বার হয়ে সোজা এই রাস্তা ধরে যাচ্ছি। বাঁধাঘাট দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, এখানেও আছে, এই মন্দিরটাতেও আছে। কি অপূর্ব লাগছে। তো চলো আমরা এই মন্দিরগুলো বাঁ হাতে ফেলে সোজা যাই। এখানে টোটো স্ট্যান্ডও আছে, যারা হাঁটতে পারবে না তারা টোটো করে যেতে পারবে, কিন্তু এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে হেঁটে। আমরা সোজা হেঁটে এসে একটা মোড় পেলাম, এই মোড়টা, এখানে গুপ্তা জুয়েলার্স আছে। আর আমরা এই বাঁ দিকে রাস্তা ধরবো। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এখান থেকে হাওড়া যাওয়ার ডাইরেক্ট বাস পাবে। এই হলো মেন মন্দিরের গেট, সেট বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরের ঢোকার রাস্তাটা কিন্তু দারুণ। দেখো মাঝখানে রাস্তা, দুপারে গাছ লাগানো রয়েছে, এটা কিন্তু দারুণ বেশ। মন্দিরের ভিতরে এটা হলো পার্কিংয়ের জন্য জায়গা। গায়ত্রী জ্ঞান মন্দির বলে আছে, বিভিন্ন রকমের বই আছে ঠাকুরের সম্বন্ধে। আর এটা হলো একটা বাগান মতন করা রয়েছে, আর মাঝখানে দেওয়া রয়েছে ফোয়ারা, কিন্তু ফোয়ারাগুলো এখন চলছে না। আর আজকে এসেছি, দেখলাম অনুষ্ঠানও হচ্ছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। আমরা এই বাঁদিকের রাস্তা ধরে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে।
হলো মেন মন্দির। আমরা লঞ্চে আস্তে আস্তে যে শিব ঠাকুরের মূর্তিটা দেখছিলাম তার সামনে এখন আছে। 51 ফুটের এই শিব মূর্তিটা দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছে এসে কিন্তু আরো অপূর্ব লাগছে। আর এখান থেকে হাওড়া ব্রিজ দেখো, এখান থেকে হাওড়া দূরত্ব খুব বেশি হলে 2 কিলোমিটার। এটা হলো মেন মন্দির, তোমাদের তো সামনে থেকে দেখালাম। আর মন্দিরের সামনের দিকটা এখন তো অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য আমরা চলে এলাম পিছন সাইডটা। এইগুলোও একটা করে ছোট মন্দির আছে, তবে সন্ধেবেলা এখন হয়তো সন্ধে দেওয়া হচ্ছে বলে মন্দিরের দরজাগুলো বন্ধ আছে। এবার একটা আছে, এদিকেও একটা আছে। মাননীয় প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এই মূর্তিটা উদ্বোধন করেছিলেন 2015 সালে। এই শিব ঠাকুরের মূর্তিটার হাইট হলো 51 ফিট, আর এর 4টে মুখ আছে চারদিকে। আমাদের পূর্ব ভারতের সবথেকে উচ্চতম শিব মূর্তি হলো এটা, আমাদের পশ্চিমবঙ্গের হাওড়ার সালকিয়াতে অবস্থিত। আর এই শিব মূর্তিটা দেখা হয়ে গেলে এই পারে চলে আসতে হবে। এখানে দেখো বেশ সুন্দরভাবে সাজানো গোছানো আছে, কৈলাস পর্বত করা হয়েছে, আর একদম ওপরে আছে শিব পার্বতী আর নন্দীর মূর্তি, আর নিচে আছে মা গঙ্গা। তো চলো ওই মূর্তির কাছে যাওয়া যাক। এখানেও অনেক কটা মন্দির আছে। এবার এই পর্বতের নিচ দিয়ে রাস্তা রয়েছে, চলো রাস্তা দিয়ে ভিতরে ঢোকা যাক। আর এখানে রয়েছে মেন যে আকর্ষণ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এটা কিন্তু সারা ভারতবর্ষ খুঁজলেও এই 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা একসাথে কোথাও পাবে না, একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের হাওড়ার সালকিয়াতে এটা আছে। তো চলো এক একটা করে ঘুরে তোমাদের দেখায়। এই 12 জ্যোতির্লিঙ্গের যে রেপ্লিকা করা রয়েছে, প্রথম যে আমরা মন্দিরটা দেখছি এটা হলো খুশমেশ্বর। এখানে হিন্দিতে লেখা রয়েছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে, তো আমি জিজ্ঞাসা করে নিলাম। এখানেও শিবলিঙ্গ যেটা আছে সেটা অরিজিনাল যে মন্দিরটা রয়েছে তারই রেপ্লিকা এখানে করা রয়েছে। এখানে কিন্তু পুজো দেওয়া যায় না, এখানে জাস্ট এগুলো এরকমভাবে সুন্দর করে রাখা রয়েছে। এই ঘুষ্মেশ্বরটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে, এটা শিব ভক্ত ঘুষ্মা প্রতিষ্ঠা করেছিল। তারপরে এপারে আছে কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে যেমন শিবলিঙ্গটা আছে ঠিক তেমনই এখানে একটা রেপ্লিকা করা রয়েছে। কাশী বিশ্বনাথের পাশেই রয়েছে ওমকারেশ্বর। ভীমাশঙ্কর, নাগেশ্বর, নাগেশ্বরের পাশে রয়েছে রামেশ্বরম মন্দির। রামেশ্বরম মন্দিরের শিবলিঙ্গটা, এটা হলো বৈদ্যনাথ মন্দির। আর এই পাশে রয়েছে ত্রিম্বকেশ্বর। কেদারনাথ, মল্লিকার্জুন,
মহাকালেশ্বর মন্দির। এটা হলো শিবলিঙ্গ। আর এই পাশেই রয়েছে গুজরাটের সোমনাথ। মন্দিরটা কিন্তু সকালবেলা আসলে কেমন লাগবে জানি না, কিন্তু এই রাতের বেলা আমরা এসেছি, দারুণ লাগবে। পাশে এই গঙ্গা, সামনে হাওড়া ব্রিজ, ওপারে রয়েছে নিমতলা ঘাট আর ভূতনাথ মন্দির, আর এপারে চলে গেলে সোজা বাগবাজার। রাতের বেলা কিন্তু মন্দির চত্বরটা দারুণ লাগছে। তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাই, চলো। এখানে দেখছি 4টে মন্দির আছে। চলো আমরা এখান থেকে স্টার্ট করি। এখানে খাটু শ্যামজির মূর্তি রয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। পুজো দেওয়ার জন্য এই একটা মাত্র দোকান রয়েছে। বাঁধাঘাট থেকে যখন আসছিলাম তখন দেখলাম ডালি কেনার জন্য অনেক জায়গা রয়েছে। এই কৈলাস পর্বতটা করেছে যেখানে, তার পিছনে একটা আম গাছ আছে। আম গাছটার জন্য কিন্তু আরো অপূর্ব লাগছে এই জায়গাটা। কেমন লাগলো? ভালোই, ভালো লেগেছে। একটু ফাঁকা ফাঁকা হলে ভালো লাগতো, সব জায়গাটা না বড্ড লোকজনে ভর্তি। এখানে জুতো রাখার জায়গাও আছে, আর নর্মালি এরকম খুলেও রাখতে পারো। আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে হাওড়াতে যাব। আসলাম তো আহিরতলা দিয়ে, এবার যাবো হাওড়া দিয়ে। এর বাইরে থেকে বাস, অটো, টোটো সব পেয়ে যাবে। তো আমরা বাসে যাবো। 54 নম্বর বাস আছে। ব্রিজ দেখাচ্ছিলাম ওইখান থেকে, ওই পার থেকে। আর এখন হাওড়া ব্রিজের ওপরে আছি। সেই দূরে দেখা যাচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আমরা ফের বড় বাজারের মোড়ে নেমে পড়েছি। আর এখানে মিষ্টির দোকান আছে, দেখো। এই মিষ্টির দোকান থেকে অমিত মিষ্টি খাচ্ছে মনের সুখে। এরপর আমরা বাস ধরে শিয়ালদা যাব। ওপারে বাস আসবে, আমরা এই পারে এসেছি। আমরা ঘুরে শিয়ালদায় চলে এলাম। শিয়ালদা স্টেশনটা দেখো, পিছনে লাইটিং হচ্ছে, দারুণ লাগছে।